গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আর এই হচ্ছে আজকে সন্ধেবেলা ঠাকুর ঘরে, মানে তোমাদেরকে ঠাকুর ঘর দেখিয়ে তোমাদের জন্য ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলা। তো সরস্বতী মাও চলে এসছে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি, এই যে হলুদ ব্যাগটা, এটার মধ্যে আছে মায়ের কাপড় চোপড়, কাপড় গামছা এগুলো সব। আর এই পাশে এই যে ঠাকুরের বাসন টাসন মাজা হচ্ছে, পুজোর বাসন টাসন সব মাজা কাজা হচ্ছে সব। আজকে রাত্রিবেলা সব রেডি করে রাখবো, কালকে ভোর ঠাকুর মশাই চলে আসবে। সরস্বতী কিরে সরস্বতী পুজোর জন্য বাড়িতে সবাই এসছে। আজকে অনেক দিন পর বাড়িতে আমরা পুরো 15 জন ফ্যামিলিতে আজকে একসঙ্গে, মেয়েও এসছে, এরাও এসছে, সবাই এসছে। দেখো এদিকে ওরা হয়নি তো, এদিকে ওরা মা মেয়ে বর তিনজনে মিলে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে সরস্বতী পুজোর আগে। এ যা বাবা আউট হয়ে গেল। না আর চেয়ার লাগবে না, দুটো চেয়ার নাও। আজকে দেখো বাড়ি ভর্তি লোক, মজা মজা। ও আমার বরের সঙ্গে গিয়ে কি কি নিয়ে এসছে, দেখি কি নিয়ে এসেছে। হ্যাঁ খুল, আদৌ খুল। এই যে কি কি নিয়ে এসছে, খুল। এটা কি? এটা এটা হচ্ছে দোসা। এটা ডিশে নাও, ডিশে নাও। সবাই খাও, সবাই খাও। ঘরে পিকনিক 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 পিকনিক। পাপা ডান্স করো, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। পাপ্পাকে দাও, পাপ্পা বসে আছে। পাপ্পা নিয়ে যাও, যাও নিয়ে আসো, নেমে যাও। তারা পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। যারা পেয়ে গেছেন ওরা পিছিয়ে যান, যারা পাননি এগিয়ে আসুন। পাননি ওরা এগিয়ে আসুন, যারা পেয়ে গেছেন এগিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। হ্যাঁ রিলিফ তো হচ্ছে, মজুমদার পরিবারে রিলিফ তো হচ্ছে। সবাই খেয়েছো, সবাই খেচ্ছো, সবাই খেচ্ছো। কি খুশি মেয়ে আর জামাই গিয়ে নিয়ে এসছে দোসা আমাদের জন্য। আমরা তো দেখো কি সুন্দর থাল বেড়ে নিয়ে। মা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব ভালো পছন্দ। জামাইবু এদিকে, জামাইবু ফাইট, হাজবেন্ড ভার্সেস ওয়াইফ। মো এদিকে ভেজ কাউন্টার, এদিকে 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 ভেজ কাউন্টার, এদিকে প্লিজ প্লিজ এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। এই তোমরা আপনারা খাওয়া শেষ তা আসেন গিয়ে আবার দেখা। ভালো করে খাওয়া দাওয়া করেছেন তো? আপনার পেটটা তো বাড়ছে। দূরো বলো চিকেন স্প্রিং রোল। দেখো তুমি ফেলছো আর বউ খাচ্ছে। এটা নাড়বে না, নাড়বে না। চিকেন স্প্রিং রোল। বিগ ফ্যাট ইন্ডিয়ান ফ্যামিলি। ভিড় আজকে অনেক দিন পর পুরো ফুল ফ্যামিলি আমরা একসঙ্গে হয়েছি। পুরো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এবারে রাত্রিবেলার জন্য রান্না বান্না, এখানে অল্প করে ভাত করছি। এটা হচ্ছে আজকে আমাদের নিরামিষ, তার জন্য অল্প করে ভাত করছি। আমরা 1-2 জন খাবো। আর এখানে একটা এই যে সবজি বসিয়েছি, এটা 5 মেশানো সবজি। এটার মধ্যে আছে ফুলকপি, আলু, তারপর উলকপি, বেগুন, গাজর সব কিছু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব। এক তরকারি দিয়ে খাবো, আর কিচ্ছু নেই। মানে যারা নিরামিষ তাদের জন্য পাতলা পাতলা করে ঝোল করব। আমার তো এটা খেতে খুব ভালো লাগে। সবজিটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও। আর এই পাশেও রান্না কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পাশে দুপুরে রান্না হয়েছিল ভাত, আর এখানে আছে দেখি ওই যে শিম, গাজর, আলু সব কিছু একদম কুচি কুচি করে কেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা। আর হয়েছে মুসুর ডাল। আর এই পাশে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এই পাশে আছে লাউ, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। এটা তো বীর খেতে খুব ভালোবাসে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? যারা গ্রামে গেছো তারা হয়তো চিনবে, আর যারা টাউনে রয়েছে তারা তো কোনোদিনই চিনবে না। আমাদের ঘরে বাচ্চা কাচ্চারা তো চিনবে না। এটা জানো সর্ষে। আজকের দিনে সরস্বতী পুজো, শ্রী পঞ্চমীর দিন
ছোটোবেলা মাকে দেখতাম কি ওই যে তোমার কাঁচা হলুদ আর এর নতুন সর্ষে যে বের হয় সেটা বেটে গায়ে মেখে চান করলে বুঝি শ্রীপঞ্চমীর দিন শ্রী উঠে, মানে শরীর সুন্দর হয়। শীতকালে তো সেই একদম শরীর ইয়ে হয়ে যায় না, ফেটে ফুটে নষ্ট হয়ে যায়। তা আমি কোথায় পেয়েছি এটা জানো? এই যে দেখতে পারবে তোমরা, এই দেখো আমাদের বাড়ির গেটের উপরে দেখলাম সর্ষে গাছ আছে আর কিছু সর্ষে হয়েছে। এটা আমি অনেক কষ্ট করে বেড়েছি। হ্যাঁ, এবার যখন বাড়িতে রয়েছে তাহলে দেই। কাঁচা হলুদ বেটে তো আমরা প্রতিবারই দিই গায়ে, স্নানের আগে একটু গায়ে মেখে তারপর স্নান করে। তার জন্য ভাবলাম যে এবারে এই সর্ষে যখন পেয়েছি সর্ষেটা দিয়ে বাটবো। এই যে পুজোর জন্য কলা পাতা, আখ পাতা সব চলে এসছে। এটা হচ্ছে ঘটের নারকেল। হলুদটা না, কাঁচা হলুদটা ধুয়ে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন শিলনোড়া বের করে বাটবো। বাবা এত সময় নেই, ঠাকুরমশাই চলে আসবে। আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সবাইকে মহা সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে তোমরা কী করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এটা তো সেই ছোটোবেলার ছোটবেলা মাকে দেখতাম, আর এত বছর সত্যি সর্ষে টর্ষে পাইনি। মানে সর্ষে তো এমনি তো থাকেই, কিন্তু এই যে নতুন সর্ষেটা তো আর পাওয়া যায় না। এবার যখন মানে বেশ কত কিছু আগ থেকে আমি গেটের মধ্যে দেখেছি, গেটের উপরে তো ভাবলাম যে না, এটা এবার দেবই, নতুন জিনিস। সরস্বতী পুজোটা তোমরা কে কী করে কাটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এবার সত্যি সেই ছোটবেলার জিনিস পেলাম, সর্ষেটা। এটা কিচ্ছু করা যাচ্ছে না, এত কচি। এটা চটকে চটকে দিয়ে দেব। আর আমরা তো কাঁচা হলুদ দিয়ে স্নান করি। আমার দেওয়ারে একটু কাঁচা সর্ষের তেল দেব। আমার দেওয়ারের ছেলেটা আদু, গত বছর ওকে বলেছি এই নে হলুদ মেখে, গায়ে হলুদ মেখে চান কর। বলছি কি এই আমি কি মশলা দিয়ে চান করব? বাচ্চারা যেটা বলে, তারপর থেকে বলবে মা সরস্বতী পুজোর দিন তো গায়ে মশলা মেখে চান করতে হবে। যে হ্যাঁ, সরস্বতী পুজোর দিন গায়ে মশলা মেখে তারপর চান করবি। তো এই মশলা রেডি, বাস রেখে দেবো। সবাই একটু গায়ে ছুঁয়ে তারপর স্নান করে নেবে। তো ঠাকুর মশাই চলে এসছে, আর পুজোর সবকিছু মোটামুটি তৈরি করে মানে ঠিকঠাক করে নিচ্ছি। এই দেখো বাবা, ফুল হয়েছে খুব সুন্দর। পুষ্পথালি দিতে আমাকে। এই যে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, পান, সুপুরি দেবো কি ভিতরে? না এবারে এইদিকে ভোগ নৈবেদ্য সব সাজানো হচ্ছে, পঞ্চদেবতার নৈবেদ্য সব কিছু, চানা মটর। এখন বাচ্চা পার্টি অঞ্জলি হচ্ছে, তারপরে বুড়ো পার্টি হবে। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। খাইস না? এটা হচ্ছে কি আমের বল না গো? লাস্ট ইয়ার কে দাও বীরবাইয়া খাইলেছিল আমের বল। ওই নে ওই গাইরা তো দাও। এরা বেশি নি বিরা দাও। না না, তো পুষ্প বসন্ত দম বক্কয়ামি
সচন্দন রোগ সুখ বিনাশায় সুখ সম্পত্তি হে তবে। ওটা মেইন জিনিস, ওটা কেন মা খেতে হয়? ভক্তি করো, যাতা দাও, হ্যাঁ যাতা দাও। যতদিন চাকরি করবে সব সময় পড়াশোনা দরকার। ওখানে উঠতো, হ্যাঁ ওটা না মাথা দে দে প্রণাম কর, কপাল এটার উপরে প্রণাম কর, নিচে নাম। উঠা আবার দে, মাথা দে, উঠাইছে না যাতা মার, যাতা মার, উঠ উঠ। ও উঠছে উঠছে উঠছে, করো নন করো, মাথা যাতা মারো। আচ্ছা ওই তাই বুঝছে না, তাই তো মায়ের পুজো হয়ে গেছে, ভোগ টোগ নিয়ে সবাই নিচে চলে গেছে, ভোগ নৈবেদ্য প্রসাদ। আমি নিচে চলে গেছিলাম কেননা মানে সকালে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, তো সবকিছু ভালো করে শুট করতে পারিনি। তো এই হচ্ছে এখানে রয়েছে যে 5 রকম ফল মিষ্টি এগুলো রয়েছে, আর ঠাকুর বই, মা সারদা মা সরস্বতী একসঙ্গে দুজনে। এই হচ্ছে মায়ের কাপড় গামছা। তো এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, ফল খই চিড়ে চানা মটর নৈবেদ্য প্রসাদ। কে কে সরস্বতী পুজোর প্রসাদ নিবে চলে এসো। কি হয়েছে মামা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বাবা? দেখা রে কি হয়েছে? তুমি অঞ্জলি দিতে পারোনি? কতবার যে গেছে। তুমি পোয়া করো? হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তুমি পোয়া করো? কি হয়েছে মামা, মুড অফ কেন? ঠিকই, মনটা একটু খারাপ না? কেন মুড অফ? সবাই ওকে আদর করছে না, অ্যাটেনশন দিচ্ছে না, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত। না না পটি বাবা পটি করে এসছে, দেখেন একটু ঘুমাবে। আর এই যে পড়াশোনা নেই আজকে সরস্বতী পূজার দিন, তো সবাই বলে জানো, তোমরা জানো কিনা জানি না, বাকি না না সরস্বতী পূজার দিন পড়াশোনা করতে নেই, এর জন্য অঞ্জলি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, বাস বসে বসে খালি মোবাইল কাটো একজন, আর এদিকে এরা বসে আছে প্রসাদ খাওয়ার অপেক্ষায়, আর একজন দাঁড়াও কি করছে দেখি, দুজনেই সেম কিন্তু। তুই কই রে আদু? আদু কই রে? মো আদু কই? এই যে এদিকে ব্রেকফাস্ট আবার চলছে, এই সেই দেখি দেখি বেবি নান খুব ভালোবাসে ও, বেবি নান বানাতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। এদিকে দুপুরে রান্না বান্না বসে গেছে, এটাতে ছোলার ডাল হচ্ছে না গো, ছোলার ডাল হবে, আর কি কি হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। প্যান্ডেলের যে সামনে কালকে তো গুরু পুজো, ওইখানে প্যান্ডেলে কাজ করছে কয়েকজন, ওরা 4-5 জন আছে, ভাবলাম যে না এদেরকে একটু প্রসাদটা দিয়ে আসি, উপরে দিয়ে দাও, মাঝখানে দিয়ে দাও, কিচ্ছু হবে না। হবে, হ্যাঁ প্যান্ডেলে দিয়ে আসি। আজকে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে মেনু হচ্ছে এই দেখো, ফ্রাইড রাইস, তারপরে এই পাশে হয়েছে ছোলার ডাল, তারপরে এই পাশে হয়েছে যে পনির বাটার মশলা না গো, আর এই পাশে হচ্ছে ফুলকপির বড়া আর বেগুনি, আর আছে টমেটো চাটনি নাকি? হ্যাঁ ওখানে না এখানে। আচ্ছা টমেটো চাটনি, এই হচ্ছে আজকের মেনু।